কিভাবে একটি ফ্যানকে পরীক্ষা বা চেক করতে হয়। আসলে আমার ফ্যানের ভিতরের কয়েলটি কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে, এটি কীভাবে আমরা বুঝবো? তো আমরা উপর থেকে বুঝতে পারবো যে আমার ভিতরের ফ্যানের কয়েলের কি অবস্থা, এটি কি নষ্ট হয়ে গেছে নাকি পুড়ে গেছে, না কি অবস্থায় আছে সেটি আমরা উপর থেকে বুঝতে পারবো। তার জন্য দরকার আমাদের একটি সিরিজ লাইন। এই যে আমার সিরিজ লাইনটি হচ্ছে এটি। এটা হচ্ছে আমার একটা সিরিজ লাইন। এখন আমরা পরীক্ষা করবো যে আমার কয়েলটি ভিতরে ভালো আছে কিনা। এখানে মোট 4টি তার রয়েছে। 4টি তারের মধ্যে 2টি তার হচ্ছে রানিং কয়েলের মাথা এবং আর 2টি তারের মাথা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা। মোট 4টি তার রয়েছে। তো আমরা দুটি দুটি করে চেক করব। প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছেন হলুদ এবং লাল তার রয়েছে, তো আমরা হলুদ হলুদ কানেকশন করব। দেখুন, কানেকশন করার সাথে সাথে আমার বাতিটি জ্বলতেছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কানেকশন করার সাথে সাথে আমার বাতিটি জ্বলতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমার রানিং কয়েলটি ভালো আছে। এবার আমরা স্টার্টিং কয়েলটি চেক করব। এবার আমরা লালে লালে ধরবো। এই দেখুন, লাল লালে ধরার সাথে সাথে কিন্তু আমার বাতিটি জ্বলতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম রানিং এবং স্টার্টিং দুটোটা কয়েলই কি আমার ভালো আছে। এবার আমরা পরীক্ষা করবো আমাদের কয়েলের সাথে বডি কোনো শর্ট হয়েছে কিনা, সেটাই আমরা এখন পরীক্ষা করব। তো আমরা এখন কয়েলের 4টি টার্মিনাল থেকে যে কোনো একটি টার্মিনাল আমরা সংযুক্ত করব। যদি বডিটা শর্ট থাকে, যদি কয়েলের সাথে বডি শর্ট থাকে তাহলে বাতি জ্বলবে। তাহলে দেখুন এখানে বাতিটি এখানে জ্বলতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম কয়েলের সাথে বডির কোনো শর্ট নেই। তারপর আমরা পরীক্ষা করব একটি কয়েলের সাথে আরেকটি কয়েল শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে কিন্তু ফ্যানটি ঘুরবে না। তাহলে আমরা সেটাও দেখব। এখন আমরা একটা রানিং কয়েলের মাথা এবং আরেকটি স্টার্টিং কয়েলের মাথার সাথে আমরা সিরিজ লাইনটি ধরবো। আমরা ধরে বুঝতে পারলাম যে আমার বাতিটি জ্বলতেছে না, অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল শর্ট নেই। তাহলে পুরোপুরি আমার ফ্যানের ভিতরের কয়েলটি ভালো আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো।